তিনি ছিলেন রাবণের দাদা, কিন্তু থাকতেন পাতালপুরীতে। তিনি ছিলেন রাজা, কিন্তু শৌর্যের চাইতে বেশি ভয় পেত তার তন্ত্র। কে ছিলেন এই আহিরাবণ? কেন তিনি জীবনের পথ বেছে নিয়েছিলেন মৃত্যুর রাজ্য পাতালে? আজ জানবো তার জীবনের রহস্যময় অধ্যায়। রামায়ণের অন্যতম রহস্যময় চরিত্র আহিরাবণ রাবণের সৎ ভাই। তার জন্ম হয়েছিল মায়া ও তন্ত্রের মিলনস্থলে। তার পিতা ছিলেন ময়দানব, একজন শক্তিশালী দানব, আর মাতা ছিলেন একজন অসুরী। তিনি তন্ত্র ও গুহবিদ্যার অধিকারী। শৈশব থেকেই আহিরাবণ ছিলেন অদ্ভুত আকর্ষণ আলো নয়, বরং অন্ধকারের প্রতি। দেবতাদের নয়, তপস্যা করতেন অসুর ও শক্তির দেবী কালীর প্রতি। কারণ তিনি বিশ্বাস করতেন আলোকিত পথ শুধু শক্তিশালীদের জন্য, কিন্তু ছায়ার পথ রক্ষা করে দুর্বলকেও। তিনি পাতালপুরীতে আশ্রয় নিয়েছিলেন কারণ সেখানে ছিল তার শক্তির উৎস। পাতাল যেখানে দেবতা যায় না, যেখানে তন্ত্রের শক্তি সবচেয়ে প্রবল। আহিরাবণ চেয়েছিলেন এমন এক ক্ষমতা অর্জন করতে যা মৃত্যুকেও জয় করতে পারে। তন্ত্রের মাধ্যমে আহিরাবণ চেয়েছিলেন এমন এক জীবন যেখানে তার প্রাণ থাকবে শরীরের বাইরে, এক বাতির ভেতরে বন্দী। কারণ শরীর মরতে পারে, কিন্তু বাতি জ্বলতে থাকলে তিনি অমর। যখন রাবণ দেখলেন রামচন্দ্রকে পরাজিত করা যাচ্ছে না, তখন তিনি স্মরণ করেন পাতালবাসী এই ভ্রাতাকে। আহিরাবণ রাজি হলেন, তবে একটি শর্তে। তিনি বলি দিতে চান রাবণ ও লক্ষণকে কালীর চরণে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল। বুদ্ধিমান হনুমান তন্ত্রবিদ্যা ভেদ জানতেন না, কিন্তু সাহস আর সততায় তিনি পারেন পাতালের শক্তিকে পরাজিত করতে। আহিরাবণ ছিলেন সেই অসুর যিনি আলোয় নয়, অন্ধকারে খুঁজেছিলেন শক্তি। তিনি ছিলেন বুদ্ধিমান তান্ত্রিক এবং রাজা, কিন্তু এক ভুল বিশ্বাসেই হার মানলেন দেবভক্ত হনুমানের কাছে। আপনার কি মত? আহিরাবণের এই চরিত্র আপনাকে কি মনে করিয়ে দেয়? কমেন্টে জানান। এবং পৌরাণিক কাহিনীর গভীর অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।